নমস্কার বন্ধুরা, কুক উইথ বঙ্গাল পোলো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমি আপনাদের পোলো আজকে নিয়ে চলে এসেছি একটা খুবই সহজ রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সাদা তেল, নারকেলের দুধ, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, লবণ এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্বপ্রথম গলদা চিংড়ি। প্রথমে মিক্সিং গ্রাইন্ডার জারে একটা পেঁয়াজ, যেটা আমি 1/2 করে কেটে নিয়েছি, সেটা 10-12টা কোয়া রসুন, 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি। এবার এইটাকে আমরা একটা ফাইন পেস্ট করে রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল ঢেলে নেব। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে উঠেছে এবং গরম মশলার স্মেলটা তেলের মধ্যে চলে এসেছে। এই অবস্থায় আমরা পেঁয়াজ, রসুন এবং লঙ্কার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে আস্তে আস্তে একটু কষে নেব এবং অবশ্যই মশলার যে বাটি ধোয়া জলটা, সেটা আপনারা অ্যাড করতে ভুলবেন না। আমি কিন্তু এটার সাথে একটু পরে মশলাটা একটু কষে উঠলে মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। মশলা ধোয়া জলটা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে। এবারে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবং এখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে আমি নুন, হলুদ এবং লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছটা সবাই এভাবেই ভালোবাসে। এতে টেন্ডার এবং জুসি থাকে চিংড়ি মাছটা। তার জন্য আমি মশলার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে একে একে করে কুক করে নেব। এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে কুক করে নিচ্ছি। 5 মিনিট কুক করার পরে দেখুন বন্ধুরা,
কি সুন্দর চিংড়ি মাছটা কুক হয়েছে এবং তার কালারটাও চেঞ্জ হয়েছে। এটা আরেকটু কুক করতে হবে। তো আমি এই অবস্থাতেই গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। ঢাকাটা সরিয়ে দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছটা ভালো মতো কুক হয়ে গেছে এবং ওটা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা অ্যাড করে নেব। দেখুন, নারকেলের দুধটা অ্যাড করার পরে একটা সুন্দর টেক্সচার এবং কালারের চেঞ্জ আসবে চিংড়ি মাছটার মধ্যে। নারকেলের দুধটা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি আমি মাছটা। এরপরে আমি এর মধ্যে একটু ফুল ফ্যাট মিল্ক অ্যাড করব। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকার জন্য আমি ফুল ফ্যাট মিল্ক অ্যাড করেছি। এই যে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি, এতে মালাইকারির টেক্সচারটা একটু থিকনেস পাবে। দেখুন, দুধটা দেওয়ার পরে কি সুন্দর মালাইকারিতে একটা তেল ভেসে উঠেছে এবং একটা সুন্দর কালার চলে এসছে। এই অবস্থায় আমি মিনিট 5 আরও দুধটা দিয়ে কুক করে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের গলদা চিংড়ির মালাইকারি। যে কোনো ক্লাইমেটে ভাতের সাথে দুপুরবেলা দুর্দান্ত লাগবে। আমি আপনাদের জন্য খুব সহজভাবেই গলদা চিংড়ির মালাইকারি থেকে নিয়ে বিভিন্ন রকম রেসিপিগুলো এনে থাকি। আপনার যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও এনে দেখাতে পারবো। রেডি হয়ে গেছে আপনাদের গলদা চিংড়ির মালাইকারি। থ্যাংক ইউ।